আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আসলে কথা বলবো সেটা অবশ্যই আপনারা ডিসপ্লে দেখে বুঝেছেন। যেটা আসলে কামতাসিয়া যে সফটওয়্যারটা, এটা আসলে আমাদের ইনস্টলের ক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জ হয়। নরমালি আমরা যখন ইনস্টল করি, এটা যখন ডাউনলোড করতেছি, ডাউনলোড করার পরে ইনস্টল করলাম, ইনস্টল করার পরে যখন আমরা এটা স্টার্ট করতেছি তখন এখানে কি চাচ্ছে, এখন কি আমরা আসলে পাচ্ছি না। কারণ এখানে এই সফটওয়্যারটা মূলত অনেক ব্যয়বহুল, প্রায় 150, 200, 250 ইউএসডি দিয়ে আসলে বাই করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে উইদাউট কি, লাইফ টাইম, উইদাউট ওয়াটারমার্ক লাইফ টাইম আমরা এটা ইউজ করতে পারবো, কোন প্রসেসে আমরা ইনস্টল করলে প্রপারলি আমরা আসলে কাজটা সম্পূর্ণ করতে পারবো, এই বিষয়টাই আসলে আপনাদের সাথে আজকে আশা করি আমি বোঝানোর চেষ্টা করব। যে আপনারা নিশ্চয়ই ইনস্টলটা সবাই জানেন, তারপরও আমি হয়তো সফটওয়্যারটা পেতে আপনাদের হতে পারে। আমি আমার একটা ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্ক থেকে আপনারা সরাসরি সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন। আমি তারপরে দেখাই দিচ্ছি এটা লিঙ্কটা। ওকে, আমি সরাসরি লিঙ্কে চলে যাব। এখান থেকে ডাউনলোড করে নেব। অলরেডি ডাউনলোড হচ্ছে। আমার আগে ডাউনলোড করা ছিল, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসলে নতুন করে ডাউনলোড করা। ওকে, তারপরে স্টেপ চলে যাচ্ছি। ডাউনলোড করার পরে নিশ্চয়ই সবাই আসলে ইনস্টলার প্রসিডিউরটা জানেন, এটা প্রাথমিক স্টেপ। এখানে আমি চলে গেলাম আমার ল্যাপটপের স্ক্রিনে। ওকে, যেখানে আমি সফটওয়্যারটা ইনস্টল করছিলাম সেই জায়গাটায় আমি যাচ্ছি। ওকে, আমি ইনস্টল শুরু করলাম। ওকে, একটু দেখেন, ইনস্টল করতেছি, একটু সময় লাগবে এখানটায়। যখন এটা ইনস্টল করার পরে রান করাতে যাবেন, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। ওপেন হওয়ার পরে আপনার কাছে কি চাবে, আপনারা একটু দেখেন, লক্ষ্য করে। এখানে যখন ওপেন করবেন তখন এটা ওপেন করার পরে সেটা রান হচ্ছে। রান হওয়ার পরে গিয়ে যেটা হবে হলো এই যে এইখানে দেখেন একটা কি চাচ্ছে। এখন কি কোথা থেকে দিব আমরা, কি আসলে নরমালি আসলে বাই করা ছাড়া আসলে ভ্যালিড কি পাওয়া যায় না, যে কোনো কি এখানে অ্যাকসেপ্ট করবে। তো সেক্ষেত্রে আমাদের এটা করণীয় কি, এই কাজটাই এখন কোন প্রসিডিউর করলে আপনি উইদাউট কি আপনি কাজটা। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা প্রথম যাব হলো যেখানে ইনস্টল করছি, আমি আমার ফাইলটা যেখানে ইনস্টল হয়েছে, আমি মূলত ডাউনলোডে ছিল। আচ্ছা, এটা হলো আমার ফাইল। আমি প্রথম ফার্স্ট যাব এখানে। এখানে গিয়ে আমার মানে সফটওয়্যারটা যাবো আর মূলত যেখানে ইনস্টল করছি, ডাউনলোড করছি। মূলত ডাউনলোড হয়েছে আমার এই ড্রাইভে। ওকে, আমি যাব এখানে, এই ফাইলটা গিয়ে আমি যাব হলো এখানে ক্র্যাক ফাইলে। হ্যাঁ, ক্র্যাক ফাইলে গিয়ে আমি এই তিনটা ফাইল আমি সিলেক্ট করব। তিনটা ফাইল সিলেক্ট করে আমি কপি করব, এটা কপি করব। হ্যাঁ, তিনটা ফাইল সিলেক্ট করে কপি করব, দেন যাব হলো সি ড্রাইভে। সি ড্রাইভে গিয়ে আমার প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ফাইলে গিয়ে আমি এই সফটওয়্যারটা পাবো, ট্যাকস্মিথ। এখানে গিয়ে আমি কামসাতিয়া 2000 এই ফাইলে আমি সুন্দর করে এটা পেস্ট করে দেব। এখানে মনে রাখবেন অবশ্যই রিপ্লেস দিতে হবে। আমার যেহেতু করা আছে এখানে, সেজন্য আমি এটাকে কেটে দিলাম। 3 বার আসবে, 3 বারই আপনারা কনফার্ম করে দিবেন। রিপ্লেস চাবে, আপনারা কনফার্ম করে দিবেন, কারণ 3টা ফাইল 3 বারই কনফার্মেশন চাবে। তা আপনি স্কিপও করবেন না, রিপ্লেস করবেন, মানে এটার বিপরীতে ফাইলটা যাতে স্টেপ হয়। আর এখানে স্কিপ করলে কিন্তু হবে না, রিপ্লেস করবেন। ওকে, দেন চলে আসবেন
এসে আবার পুনরায় চলে যাবেন হলো যেখানে ফাইলটা আপনি ডাউনলোড করছেন ওই ফাইলে গিয়ে আপনি ট্র্যাক ফাইলে যাবেন। এখন এই 3টা ফাইল তো দিছি, এখন এই ট্র্যাক স্মিথে ঢুকবেন, ঢোকার পরে এই ফাইলটা পাবেন, এই ফাইলটা আবার কপি করবেন, এইভাবে এই টোটাল ফোল্ডারটাই কপি করবেন, করে চলে যাবেন সেকেন্ড টাইম আবার সি ড্রাইভে। সি ড্রাইভে প্রোগ্রাম ফাইল, আমার এই ফাইল ট্র্যাক স্মিথ, দেন এখানে এই যে দেখেন আমি এটাকে কপি করে এখানে এনে বসাই দিয়েছি। এখানে এই ফাইলটার উপরে ধরে আপনারা বসাই দিতে পারেন, এই ফাইলটার উপরে ধরেও বসাই দিতে পারেন, সিলেক্ট করে নাহলে এখানে দিয়ে দিতে পারেন। ওকে, দেন কাজ শেষ, এখান থেকে বাইরে চলে আসলাম। আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এখানে সার্চ অপশনে গিয়ে ফাইল এক্সপ্লোরার অপশন, ফাইল এক্সপ্লোরার অপশনে গিয়ে আপনারা যেটা করবেন এখানে ক্লিক করে ভিউতে যাবেন, এটা দেখবেন ডোন্ট শো অর শো হিডেন, যদি এটা থাকে, এটা যদি থাকে ডোন্ট শো, আপনারা শো হিডেন দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, কাজ শেষ। এখন আপনি এটা ওপেন করে দেখতে পারেন, দেখেন এটা আমার এখন কিন্তু আমার এখানে কোনো কিছুই যাচ্ছে না, এখন আমার এখানে কোনো কিছুই যাচ্ছে না। নর্মালি এখানে কি কি পাসওয়ার্ড কোনো কিছু কি কোড দেওয়া লাগবে না, অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, আপনারা ট্রাই করে